মাংস কোথায় পেলে? মাংস রান্না হচ্ছে সবচেয়ে আমার মনে হয় সহজ রান্না। গন্ধটা বেরোচ্ছে খুব সুন্দর। সোনা আবার হচ্ছে বাবা ছেলে যাবে, সেজন্য কুত্তা তাড়ানোর জন্য আমাকে নিয়ে যাবে। অনেকটাই বেজে গেছে, সোনার বাবা আবার কেমন করে রাতে এটা নেবে দেখে মনে হয় কি সবই নিয়ে যাই। তো এইসব জিনিস এনেছি। নমস্কার সবাইকে, আমি হাজির হয়ে গেছি আমার এক হচ্ছে স্বপ্ন নিয়ে তোমাদের সামনে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবার, হ্যাপি সানডে তোমাদের সবাইকে। আর এখন যে ঘড়িতে কটা বাজে ঠিক জানি না, ওই হবে হয়তো বা 1:30 বা যাই হোক। চলো ভিডিওটা শুরু করছি এখন থেকে, দেখতে থাকো। হাঁপিয়ে গেছি। আজকে রবিবার, কতদিন পর একটু শান্তিতে ঘুমিয়েছি, বিশ্বাস করো। মানে কেউ ডাকেও নি, সোনাও ডাকেনি, পুরো একদম ঘুম থেকে উঠেছি। দেখি কি 11:30 বাজে, একদম পাক্কা 11:30, 11:28 তখন ঘুম থেকে উঠেছি। উঠে তারপরে হচ্ছে একদম ফ্রেশ লাগছে আজকে, জানো। তার মধ্যে কালকে না মাথায় তেল দিয়ে শুয়েছি, তো মানে এত সুন্দর ঘুম হয়েছে রাতে, কি বলবো। তো যাই হোক, উঠে তারপরে হচ্ছে সমস্ত কাজবাজ করেছি। আজকে শরীরটা না একদম চনমনে লাগছে, ভালো লাগছে। তো সমস্ত কাজবাজ করে তারপর হচ্ছে এই যে স্নান করে জামা কাপড় কেচেছি কয়টা, এগুলো মেলতে আসলাম। মেলে দিয়ে তারপরে ঘরে গিয়ে রান্না করবো। আর চন্দনের আজকেও ডিউটি আছে। তো চন্দন তো সকালবেলা মানে ভোরবেলা ডিউটি চলে গেছে। রান্না বান্নারও সেরকম তাড়াহুড়ো নেই। আর কালকে পরোটা বানিয়েছিলাম না, আলুর পরোটা ছিল কত, সেগুলো সকালে খাওয়া হয়েছে। তো এখন গিয়ে ঘরে গিয়ে তারপরে রান্না বান্না করবো। আর সোনা তো স্নান করে পুজো দেবে, সোনার এখনো স্নান হয়নি, সোনার স্নানটা করে পুজো দেবে। এই হয়েছে সকালের আপডেট। তো চলো জামা কাপড়গুলো ঝটপট মিলি। বলো কি রান্না করবে এখন তুমি? বেগুন ভাজা ভাত। মাংস কোথায় পেলে? মাংস এনেছিলাম না সেদিন কাবাবের জন্য, তো বেশি করে নিয়ে এসেছিলাম। এই যে চিকেন, জানি আমি রোববারে সকালে বাবা থাকবে না, কে মাংস এনে দেবে, সেই জন্য হচ্ছে মাংসটা রেখে দিয়েছিলাম ফ্রিজে, তোরা জানিস না। তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে। তো মাংস তো বের করে রেখেছিলাম সকালেই, সোনা আর খেয়াল করেনি, দেখেনি। যাই হোক, এখানে এই যে বেগুন ভাজা করব, এখানে এই যে আলু কাটবো, পেঁয়াজ কাটবো, আর মশলা না করা ছিল। এখানে দেখো টক দই হচ্ছে, হলুদ নুন না, হলুদ গুঁড়ো মানে গুঁড়ো মশলা দিয়ে টক দইটা ফেটিয়ে রেখেছি। আর এর মধ্যে না ওই যে কাবাব যেদিন করেছিলাম সেদিনই মশলা বানিয়ে রেখে দিয়েছিলাম, ফ্রিজে ছিল এই যে মশলা। এটা কি ধনে পাতা। আর ওইদিকে কড়াইও বসিয়ে দিয়েছি, ভাতও বসিয়ে দিয়েছি, ঝটপট রান্না হয়ে যাবে। ওরকম করে ইসের মধ্যে গিয়ে ক্যামেরাটা ধরিস। তুই স্নানটা কর, বেশিক্ষণ লাগবে না। মাংসের ঝোল আর ভাত তো আর বেগুন ভাজা, বেশিক্ষণ লাগবে না। তো বন্ধুরা দেখো, এই যে মাংস কষানো হয়ে গেছে। আর মাংস তো মানে রান্না করা সেটা দেখানোর কিছু নেই। মাংস রান্না হচ্ছে সবচেয়ে আমার মনে হয় সহজ রান্না, কারণ মাংসতে কোনো ঝামেলা নেই। মশলাপাতি দাও আর শুধু কষিয়ে জল ঢেলে দাও, ব্যাস, আর কোনো ঝামেলা নেই। যাই হোক, দেখো মাংস একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে, একদম দারুণ ইয়ামি। আর মাংসটা না ভালো, জানো তো, একদম সুন্দর। মানে মাংসটা মানে কি বলে না, ওই মানে হয়ে যায়নি, গলে যায়নি আর কি। থাকে না কিছু কিছু মাংস একদম গলে যায়, কিন্তু মাংসটা একদম গোটা গোটা রয়েছে। তো আর এইদিকে দেখো, এই যে গরম জল বসিয়ে দিয়েছি, গরম জল দিয়ে দেবো। মাংস কষানো হয়ে গেছে। আর সব রান্না না একটু গরম জল দিতে পারে না, টেস্ট বেশি ভালো হয়। মাংসের গন্ধে আমারই এখনই মানে কি বলবো, খিদে পেয়ে গেছে। বেশি জল দেবো না, আবার বেশি জল দেবো। আসলে কি বলতো, আমাদের বাড়িতে না সবাই হচ্ছে মাংসের না ঝোলটা বেশি পছন্দ করে। মানে হয় না একটা মানে কষা কষা গ্রেভি হয়, একদম মানে কষা, মানে কোনো জলই দেওয়া যাবে না, নয় একদম একদম একটু ঝোল ঝোল টাইপের। ওই হয় না একটা মশলা দিয়ে থকথকে মাংস, ওটা ওরা খেতে চায় না, বলে ওটা নাকি ভাল লাগে না ওদের। যাই হোক, জলটা তাও মনে হয় বেশি হয়ে গেলো। না, আলুটা সেদ্ধ হবে, ঠিকই আছে। যাই হোক, এই তো এখন ভাতও হয়ে গেছে। বন্ধুরা ফাইনালি রান্না বান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে বসে পড়বো খেতে। বেগুন ভাজা দেবো না, তো সোনা বলছে বেগুন ভাজা খাবে না। আর আমার আবার বেগুন ভাজা বেশ ভালো লাগে। বেগুন ভাজার সাথে এই যে দুটো লঙ্কা দেখো গুজে নিয়েছি। আর এই হয়েছে মাংসের ফাইনাল লুক। মাংসের ঝোল দেখো, আজকে এই মাংসটা কিন্তু হেভি, মানে গন্ধটা বেরোচ্ছে, তোকে দিয়ে দেবো। হ্যাঁ, তো গন্ধটা বেরোচ্ছে খুব সুন্দর। সোনা আবার হচ্ছে না, আজকের মাংসটা না শুধু হচ্ছে ওই যে বলে না বোন, মানে থাইয়ের যে পিসগুলো হয়, লেগের যে পিসগুলো, সেইগুলো। সোনা আবার এইগুলো না ভালো খায় না, সোনা খায় হচ্ছে ওই যে সলিড যে পিসগুলো, ওইগুলো ওর ভালো লাগে। তো সলিড মাংস আজকে সেরকমভাবে মনে হয় নেই। সোনা কি খাবে, কি দিয়ে কিভাবে, কে জানে।
যাই হোক চলো খেয়ে নি। চলো আজকে ঘড়িতে তাড়াতাড়ি করো। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো শোনা যাবে এখন পড়তে। এবার কি মলার কোথায় ঢুকিয়ে রাখবে? মলার তো আমি লাগাবো বইয়ে, খালি বাজে কথা। দেখো সন্ধ্যা মানে ঘড়ির 7:45 থেকে পড়া 7:40 বাড়িতেই বাজে, ঢং করে শুধু বাবা আর ছেলে। আর দেখো আমাকেও এখন সঙ্গে করে যেতে হবে, ওর নাকি কুত্তার ভয় লাগে। বাবার কুত্তার মানে ছেলেকে একাও ছাড়বে না, আবার বাবা যাবে, বাবারও ভয় লাগে, কুত্তার ভয়, সেই জন্য আমাকে নিয়ে যাবে। আমি কুত্তা তাড়াবো, বাবা ছেলে যাবে, সেই জন্য কুত্তা তাড়ানোর জন্য আমাকে নিয়ে যাচ্ছে। কি বললি কি বললি দেখেছো? দেখো কি সব কথাবার্তা। চলো হ্যাঁ, দেরি হয়ে গেল। তো বন্ধুরা আমরা কিন্তু বাড়ি চলে এসেছি। বাড়ি এসে দেখো আমি কিন্তু এই যে ঝটপট করে আটা মাখতে বসে গেছি। আর এই যে কিন্তু আমার হচ্ছে গিয়ে সবজি কাটাও হয়ে গেছে। মানে এখানে আলুর তরকারি কত উঁচুতে ক্যামেরা হচ্ছে শোনা। তো রুটি করব। সোনাকে না একেবারে নিয়ে এসেছি আমরা একটু বাজারের দিকে গেছিলাম, একটু টুকটাক কেনাকাটা ছিল। তো বাড়ি এসেই না আগে ভাবলাম না আগে রান্না বান্না শাড়ি, কারণ ঘড়িতে অনেকটাই বেজে গেছে। সোনার বাবা আবার যাবে হচ্ছে ডিউটি কালকে সকালে, তো সেই জন্য আগে কিন্তু রুটিটা আর তরকারিটা বানিয়ে নিচ্ছি। এখানে দেখো আলু আর টমেটো হচ্ছে কেটে নিয়েছি, আলুর বাটি চচ্চড়ি বানাবো, পাতি বাটি চচ্চড়ি, কালো জিরে আর কালো জিরে আর শুকনো কাঁচা লঙ্কা দিয়ে আর টমেটো দিয়ে। আর এখানে যে আটা মেখে নিচ্ছি, যেহেতু সোনার বাবা সকালে টিফিন নিয়ে যাবে সেই জন্য কিন্তু এতগুলো রুটি বানাচ্ছি আরো আমি। আর এখন রুটি না বানালেও হতো, ভাত করলে হতো তাড়াতাড়ি, কিন্তু ওই যে টিফিন নিয়ে যাবে, বানাতে হবে রুটি। যাই হোক চলো এখন আর কথা বলবো না, তাড়াতাড়ি করে আমি রুটিগুলো বানিয়ে দিই বাবা। তো বন্ধুরা রুটি হয়েছে, তরকারি হয়নি। তো সকালের মাংসের ঝোল রয়েছে, সেই দিয়ে ওদেরকে দিয়ে দিচ্ছি। কারণ ঘড়িতে দেখো 11:30 বাজতে যায়, প্রায় 11:30 না, যদিও 11টা পার হয়ে গেছে, 11:10। এটা এখানে রেখেছি না, এটা পিঠের জন্য নিয়েছি। এটা এখানে এই যে অল্প একটু মাংস আর ঝোল রয়েছে। আলুটা মাখা দেবে? হ্যাঁ আলুটা দিয়ে দিলাম। আলুটা এটা খাবি তুই? হ্যাঁ। আমার রান্না গ্যাসটা জ্বালানো রয়েছে। তোমার এত কটা কেন? আমি দুটো খেয়েছি না। খেয়েছো? 250 গ্রাম, তাই বলি 250 গ্রাম জিলাপি কেন? না আমার দুটো, তোমার দুটো, ফুচকা দুটো। বাহ কত সুন্দর সুন্দর দিয়েছো দুটো। কেন আমারটা এই জন্য সুন্দর সুন্দর কেমন করে রাতে? এটা নেবে? তো চলো ওটা খেয়ে নেবে, ওটা আমি খাবো, নিজেরা খেয়েছো জিলাপি। চলো দেখো বন্ধুরা এখানে কিন্তু তরকারি হয়ে গেছে, তরকারিতে একটুখানি মটরশুঁটি দিয়ে দিয়েছি, তো সুন্দর টেস্টটা আর একটু ভালো আসবে সেই জন্য একদম শুকনো শুকনোই করলাম। মানে আর একটু জল ছিল যদিও, মানে একদমই হয়ে গেল, যেহেতু নতুন আলু না, নতুন আলুতে কিন্তু জল খুব পরিমাণে টানে। যাই হোক এখানে তরকারিটা ঢেকে রাখলাম। আর এদিকে এই যে বাসনপত্র সব হয়েছে, সোনার বাবার খাওয়া হয়ে গেছে, দিয়ে ওরা শুয়ে পড়েছে। আর আমি না এখানে একটুখানি ভাত বসিয়ে দিলাম আলু সিদ্ধ দিয়ে, কারণ আমার আর রুটি খেতে ইচ্ছে করছে না, রুটি খেলে না আমার ভালো লাগে না সত্যি কথা, সেই জন্য আর হচ্ছে রুটি খাবো না, একটুখানি ভাত বসিয়ে দিলাম। ভাত হতে হতে বাসনপত্রগুলো ধোয়া হয়ে যাবে, রান্নাঘর পরিষ্কার হয়ে যাবে, তারপরে খাওয়া দাওয়া করবো। আর আসার সময় না একটু সবজি নিয়ে এসেছিলাম, দেখো এখানে এই যে একটা বেগুন, একটা ফুলকপি আর ওলকপি আর আলু, বেশি কিছু আনিনি সবজি। আলু তো বিশ্বপাড়া থেকে হেঁটে হেঁটে না, যেহেতু আমাদের স্কুটিটা খারাপ হয়ে রয়েছে, তো সেই জন্য আর বেশি ভারী আনা যায় না একসাথে। আর দোকানে নতুন আলু এখনও আসেনি, আর নতুন আলু ছাড়া না আমার ভাল লাগে না খেতে, সেই জন্য অল্প অল্প করেই আনা হয়েছে সব সবজি। যাই হোক চলো এখন হচ্ছে রান্নাঘরটা একটু ঝটপট পরিষ্কার। তো বন্ধুরা দেখো ভাত হয়ে গেছে, আর ওদিকে সব টিফিন চমনের মানে সকালে নিয়ে যাবে সব রেডি করেও রেখে দিয়েছি। আর একটা ডিম সেদ্ধ করে নিয়েছি, আর ভাতের মধ্যে তো আলু আর লঙ্কা সব দিয়ে দিয়েছিলাম। ওই যে ওখানে ঘি রয়েছে, আর হচ্ছে নুন নিয়ে এসেছি, আর তেল লাগবে না কারণ ঘি দেবো তো, আর তেল লাগবে না। আর এখানে এই যে সকালের বেগুন ভাজা রয়েছে। তো চলো খাই, ওরা তো ঘুমিয়ে একদম কাদা কাদা, বাইরে বেরোলেই না আমি দেখছি ঠান্ডা লেগে যাচ্ছে কেন যে। চলো ঝটপট গরম গরম ভাত খাই, নাহলে ঠান্ডা হয়ে যাবে। এরকম শীতের দিনে কিন্তু এরকম গরম গরম সেদ্ধ ভাত খেতে ভালোই লাগে বলো। খাওয়া দাওয়া কমপ্লিট, তো ভিডিওটা শেষ করবো, তা ভাবলাম কি যে
তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কি এনেছি বাজার থেকে। তো গিয়েছিলাম হচ্ছে বাজার বলতে ওই সবজি আলু আনতে গিয়েছিলাম। তো তারপরে হচ্ছে গেলাম, এই যে আমাদের তো চা বানানোর না বাটিটার এই যে এই যে যে কী বলে ধরার যে জায়গাটা এটা না হচ্ছে ভেঙে গেছে। তো চা করতে খুবই অসুবিধা হয়, তো সেই জন্য এই যে চায়ের একটা বাটি নিয়ে আসলাম, খুবই দরকার ছিল এই জিনিসটা। তো আনতে গেছিলাম হচ্ছে গিয়ে মেন আনতে গেছিলাম, আমি দেখাচ্ছি মেন ফোনটা আনতে গেছিলাম। হয় না মেয়েরা কি বলতো, মানে আনতে যাই একটা দোকানে গিয়ে দেখে মনে হয় কি সবই নিয়ে যাই। তো আনতে গেছিলাম মেন এই যে এটা দিয়ে কী করবো বলো তো, পিঠে বানাবো। সংক্রান্তি এসে গেছে জানোই তো, পরশুদিন মনে হয় সংক্রান্তি, মানে মঙ্গলবারে হ্যাঁ মঙ্গলবারে সংক্রান্তি। তো পিঠে বানাতে হবে না, তো আমার না চাল এরকম চাল নেই, মানে আছে কিন্তু সেটা দিয়ে না চালের গুঁড়ো পড়ে না, ওই যে ছিদ্রগুলো খুবই একদম মানে ঘন, যাকে বলে মিহি ছিদ্র, তো সেই জন্য বেরোতে চায় না চালের গুঁড়োটা, তো সেই জন্য এটা আনা। আর এই যে আনতে গেছিলাম এইটা, মানে এই দুটোই মেন আনতে গেছিলাম, এই দুটোই। তারপরে তো আর সব কিছু নিয়ে চলে আসা হয়েছে। গুড় নিয়ে, মানে ওই যে কী বলে পাটালি গুড় নিয়ে এসেছি, পিঠে খাবো, গুড় হবে না, গুড় লাগবে না। আর এই যে এটা এনেছি দেখো মাটির, এটা মাটিরগুলোতেই ভালো হয় জানো তো, খুব সুন্দর আর কি পিঠেগুলো হয়, জানি কেমন হবে। আবার আগেও কিনেছিলাম 2 একবার, কিন্তু না আগেরটা না ওই হাত থেকে পড়ে ভেঙে গেছিলো, আগেরটা পিঠে খুব সুন্দর হতো, জানি না এটাই কেমন হবে। তো যাই হোক এই হয়েছে এনেছি। আর এই যে এটা আনতে গেছিলাম, মানে চায়ের বাটিটা আনতে গেছি চন্দনের, এটা নাকি খুব পছন্দ হয়েছে, বলছে এটা নিয়ে চলো, এটা দিয়ে তুমি চপ করতে পারবে সব কিছু। এই দেখো আদা রসুন সব, ওই চপার যাকে বলে একটা, এই যে এই যে এই চপারগুলো হট করে বলে কি এই চপারটা নাও না, খুব সুন্দর। এই যে এই চপারগুলো, বোর্ড বলছি কেন, চপার বোর্ড না সরি, এই চপারগুলো এগুলোতে বেশ সুন্দর নাকি, অনেক কিছুই ভালো হয়, আমি দেখেছি, মানে সবজি টবজি সব কিছু। তো এই হয়েছে জিনিস। তো যাই হোক চলো, তো এইসব জিনিস এনেছি। তো চলো বন্ধুরা ভিডিওটা এখন শেষ করি, এখন শুয়ে পড়ি, অনেকটাই রাত হয়ে গেছে, আবার কালকে সকালে স্কুল আছে, বুঝতেই পারছো ঘুম পেয়ে যাচ্ছে এখন, সারাদিন তো আর কম খাটাখাটনি হয় না। তো যাই হোক চলো, আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করে দিও, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে, ততক্ষণ তোমার সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকে, টাটা, গুড নাইট।